আসসালামু আলাইকুম ভিউয়ার্স, অলিউল কুকিং থেকে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করছি জিভে জল আনা টকঝাল মিষ্টি আমের আচার। এই পদ্ধতিতে আচার বানালে রোদে শুকানোর ঝামেলা নেই এবং সারা বছর সংরক্ষণ করে রাখা যায়। যারা ভিডিওটি প্রথম দেখছেন লাইক দিয়ে ভিডিওটি সাবস্ক্রাইব করে দেবেন। চলুন রেসিপিটি শুরু করা যাক। আমি এখানে 1.5 কেজি পরিমাণ কাঁচা আম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একটা বডির সাহায্যে আমের খোসাগুলো ছাড়িয়ে নেব। আমি আমটাকে 2 টুকরো করে কেটে নেব। একটা পাত্রে পানিতে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পান খাওয়ার চুন, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। যাদের চুনের ব্যবস্থা নাই তারা লবণ পানিতে ভিজিয়ে রাখবেন। এখন আমটাকে একটু আঁটি পর্যন্ত পাইয়ে কুচি কুচি করে কেটে নেব, যাতে আঁটিটা না কাটে। দেখুন আমি 1 টুকরো আম কেটে সাথে সাথে পানির ভিতর ভিজিয়ে রাখবো। এখানে পোক্ত হওয়া আমটা নিতে হবে, যে আমে আঁটি শক্ত হয়েছে। আমি আরেকটা আম আপনাদেরকে কেটে দেখিয়ে দেব। দেখুন আমি এইভাবে কুচি করে আমটাকে কেটে নিয়েছি। আমি সবগুলো আম কাটা হয়ে গেছে। এখন 2 থেকে 3 বার পরিষ্কার পানি দিয়ে আমি আমগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। আমি সবগুলো আম পরিষ্কার পানি থেকে একটা পাত্রে উঠিয়ে নিলাম। এখন এখানে আমি 1.5 কেজি আমের জন্য 500 গ্রাম চিনি নিয়েছি। দিয়ে দেব আর কিছুটা পরিমাণে পানি দিয়ে আমি আমের ভিতর ভালো করে চিনিটাকে মিশিয়ে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। দেখুন আমার চিনিটা মেশা হয়ে গেছে। চুলায় একটা কড়াইতে দিয়ে দিলাম 4-5টা শুকনো মরিচ, 1 টেবিল চামচ ধনিয়া আর 1 টেবিল চামচ কাঁচা জিরে, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ পাঁচফোড়ন, দিয়ে একটু হালকা আঁচে ভেজে নেব। এই পর্যায়ে দিয়ে দিলাম 1 টেবিল চামচ সাদা সরিষা। দেখবেন মশলাটা জানি পুড়ে না যায়, তাহলে মশলার ঘ্রাণটা চলে যাবে। এখন একটা পাত্রে ঢেলে রেখে দেব। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দেব আমার মেখে রাখা আমগুলো। চুলার জালটা মিডিয়ামে রেখে আমগুলো জাল করে নেব, যাতে চিনিটা গলে যায়। দেখুন আমার চিনিটা গলে গেছে। এ পর্যায়ে দিয়ে দিলাম 1 টেবিল চামচ হলুদের গুঁড়া আর 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, দিয়ে একটু হাতা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এখানে আমটা বেশি নাড়াচাড়া করা যাবে না, তাতে দিয়ে 5 মিনিটের জন্য জাল করে নেব। 5 মিনিট পরে দিয়ে দিলাম আমার ভেজে রাখা মশলা গুঁড়ো করে 2 টেবিল চামচ গুঁড়ো মশলা, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে একটু হাতার সাহায্যে নেড়ে চেড়ে দেব। এ পর্যায়ে দিয়ে দিলাম 1 টেবিল চামচ সাদা ছিলকে দেওয়া হয়ে গেলে আমি চুলার থেকে নামিয়ে নেব। চুলার থেকে নামিয়ে এখন আমি পরিবেশন করে দেখিয়ে দেব। এখন আমি 1 পিস আম হাতে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম। দেখুন ভিতরে কতটা রস আলো হয়েছে এবং নরমও হয়েছে। ধন্যবাদ।